আজকে কিন্তু ডিমের সাথে আমি প্রচণ্ড পরিমাণ যুদ্ধ করছি। আর যুদ্ধটা কেন করছি ডিমের সাথে, তাহলে ডিমের চেহারা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আর এদিকে কিন্তু আজকে একদম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে কিন্তু আজকে আমি প্রতিদিন তো সজনে ডাঁটা রান্না করি, আজকে কিন্তু রান্না করছি শাকের ডাঁটা চচ্চড়ি। এটা কিন্তু অনেক মজার একটা খাবার, কিন্তু একটা সময় অনেক অপছন্দের খাবার ছিল, কিন্তু বিয়ের পরে আসলে সব কিছুই কিন্তু মানে ভালো লাগে, কেন জানি না। কারণ খাইতে খাইতে অনেকটা মানে মুখে হয়তো টেস্টটা বাড়ে না, আমি তো জানি না, আমার এমনই হয়। আর শুরুতে যে বললাম না ডিমের সাথে আমি প্রচণ্ড পরিমাণ যুদ্ধ করছি, আসলে ডিমের সাথে যুদ্ধ করা একদমই যায় না। কিন্তু আমি আজকে যখন ডিম সিদ্ধ করতে দিই তার কিছুক্ষণ পর কিন্তু বিদ্যুৎ চলে যায়, আর বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু ডিমটা অফ হয়ে যায়, তারপরে কিছুক্ষণ পরে আবার আসে, তারপরে কিন্তু আমি ডিমটা রান্না মানে করি, পরে সিদ্ধ করে ছুলতে যাই এমন একটা অবস্থা, ডিমগুলো কিন্তু সবই কেমন হয়ে গেছে। তারপরে সমস্যা নাই, ডিমগুলো ভাজার পরে কিন্তু ডিমগুলো দেখতে মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগছে। আর আসলে রান্না করতে গেলে মেয়েদের কত রকম বুদ্ধি করতে হয়, যে সবাইকে খুশি রাখার জন্য বা সবাই যেন বুঝতে পারে না, যা ফ্যামিলির কারো কাছ থেকে বকা শোনার জন্য। তো যাই হোক, আজকে কিন্তু ডিম সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু রান্না করছি। এদিকে ডিম সিদ্ধ করে বাকি আলুটা কিন্তু ভর্তার জন্য রাখছি, যেহেতু অতগুলো আলু কেউই খাবে না। আর ডিমটা আমাদের বাসায় খুবই কম রান্না করা হয়, শুধু সবসময় ভুনা করা হয়। আর বাসার মানে ডিম সবার একটা পছন্দ না, কিন্তু আমার কেন জানি ডিম অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু আজকে দুপুরবেলা রান্না করছি আম ডাল, আর তার সাথে কিন্তু আম, দেখেন পাকা আম কে কে খাইছেন বলেন তো? আমি কিন্তু কাঁচা নিয়ে আসার পরে আমটা পাকার মতো হয়ে গেছে, আর এটা কিন্তু লবণ দিয়ে খাইতে দুপুরবেলা অনেক বেশি ভালো লাগছিল, আসলে অনেক স্বাদ লাগছে আমার কাছে। সেই স্বাদ, ঠিক আছে, মধুর মতো না, কিন্তু নিম পাতার মতোও না, কিন্তু এটা হলো লাগছে একদম লবণের মতো, কারণ লবণ দিয়েই খাচ্ছি আমি। আর এদিকে ডিমটাও কিন্তু চোলাতে হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু শাকের ডাঁটাটাও হচ্ছে, আর এদিকে কিন্তু দুধ জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আম ডাল রান্না করবো, এই বছরের দ্বিতীয়বারের মতো কিন্তু আমি আম ডাল রান্না করলাম। আর এদিকে আপনার সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে গেছে। আর সন্ধ্যার দিকে এইদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ কেন জানি না আমার প্রচুর খাইতে মন চাই। আর এটা কিন্তু আমার বরের অনেক বেশি পছন্দের খাবার, এটা কিন্তু ঝাল পেঁয়াজ দিয়ে একটা সময় কিন্তু ভাজে সন্ধ্যার সময় আমরা নাস্তা করতাম। আর এখন কিন্তু আমি ওইভাবে খাবো না, এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে মাখাই খাবো সরিষার তেল দিয়ে, এটাও কিন্তু খারাপ লাগে না। কিন্তু ঝালটা এত পরিমাণ ঝাল ছিল, আমি 2টা ঝাল দিছি, তারপরে কিন্তু আমি তো প্রচণ্ড পরিমাণ ঝাল খাই, কিন্তু তারপরেও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আসলে ডিজিটাল যুগে থাকলে আসলে কত কিছুই দেখতে হয় বলেন। দেখেন এদিকে চাটা কিন্তু একদম রেডি চা, কফির মতো, শুধু প্যাকেটে গরম পানি মানে দিয়ে দিলেই কিন্তু কাপের মধ্যে, আর এটা দিয়ে দিলেই কিন্তু অনেক মজার একটা চা হয়ে যায় শর্টকাটে। আসলে আমরা মেয়েরা তো সবসময় শর্টকাট বা খুঁজতেই বেশি পছন্দ করি, তাই না? এটা তো অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি ইমরানের আম্মাকে দিয়ে দিব, আর আম্মা তো চা পছন্দ থেকে কফি বেশি পছন্দ করে, আর এদিকে সবার জন্য